হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও আমরা বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে আলোচনা করব। 5 আগস্ট 2026 থেকে 9 আগস্ট 2026। হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা এই সময় দুটো ক্ষেত্রে চরম উন্নতি লক্ষ্য করবেন। এক হচ্ছে কর্মজীবন আর এক হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কর্মক্ষেত্রে এই সময় সব থেকে বড় স্বীকৃতি আপনি লাভ করতে চলেছেন। আপনাদের জীবনের সব থেকে যোগাযোগ কর্মক্ষেত্রে এখন কিন্তু আপনি দেখতে পাবেন। তাই অর্থনৈতিক লেনদেন, বিনিয়োগ প্রত্যেকটা ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন আর সতর্ক সাবধানতার সাথে এগিয়ে যান, কারণ এই সময় শারীরিক মানসিক ধকল এড়িয়ে চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, চাপ আসবে আর অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের এই সময় আপনাদের নিয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিও আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। যারা সহকর্মী ক্লায়েন্ট আছেন, তাদের সাথে যে যোগাযোগ সেগুলো কিন্তু উন্নত হবে। এখন এই সময় তাড়াহুড়ো করবেন না বা তাড়াহুড়ো করে কোনো বড় পেশাগত সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনি অনেক সময় চঞ্চল মস্তিষ্কে কাজ করেন, আবেগের বশে কাজ করেন। আর এখন যদি আপনি তাড়াহুড়ো করে কোনো বড় পেশাগত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু অনেক অনেক ভুল করতে পারেন, অনেক অনেক সমস্যা আসতে পারে আগামী দিনে। তাই সেই দিকটা খেয়াল রাখুন। তবে দেখবেন এই সময়টাই আপনাদের আত্মবিশ্বাস কিন্তু বহুগুণ বেড়ে যাবে, যার ফলে সিনিয়র কর্তৃপক্ষের একটা প্রশংসা এই সময় পাবেন। তবে অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটা। তাই 5 আগস্ট 2026 থেকে 9 আগস্ট 2026 যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক চিন্তায় ছিলেন, তাদের এই সময় অবশ্যই অর্থ কিন্তু হাতে আসবে। কিন্তু বড় কোনো বিনিয়োগ, বড় কোনো ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত, এগুলো থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা করুন। তবে এই সময় যে সাবধান বাণী আপনাদের করব, সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না, অন্ধভাবে কাউকে বিশ্বাস করে টাকা ধার দেবেন না। যদি দেন তাহলে সেই টাকা আর পাবেন না, এটা আপনাকে চিন্তা করতে হবে। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, অর্থনৈতিক পরিস্থিতি একটা স্বাভাবিকভাবে দেখবেন অনেক অনেক পরিবর্তনের দিকে যাবে। হঠাৎ করে অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। একটা ব্যাপক পরিমাণ অর্থ কিন্তু আপনার হাতে চলে আসবে এই সময়। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় আপনি অবশ্যই দেখবেন আয়ের নতুন নতুন পথ খুলে যাচ্ছে। আপনি যদি ব্যবসা করে থাকেন, তাহলে এই সময় অনেক অনেক লাভবান হবেন, কারণ আপনি যে ব্যবসাই করুন না কেন এখন কিন্তু অর্থ আসবে। তবে এই সময় আয়ের যে নতুন পথ খুলবে, সেখানে কিন্তু আপনার চোখ কান খোলা রাখতে হবে। শত্রুতার কবলে আপনি পড়তে পারেন, আর হাতে অর্থ আসতে কিন্তু কিছু শত্রু তৈরি হবে। তাই আপনাকে চোখ কান খুলে সেই কাজ করতে হবে, যেন ভুল করবেন না, কারণ একটু ভুল আপনাকে অনেক অনেক সমস্যায় ফেলে দিতে পারে। বিশেষ করে এই সময় অতিরিক্ত পরিশ্রমের ফলে একটা শরীরে ক্লান্তি ভাব আসতে পারে। তাই সময় মতো খাবার খাওয়ার চেষ্টা করুন, নিয়মিত বিশ্রাম নিন, প্রয়োজনে অপ্রয়োজনীয় দুশ্চিন্তাগুলো এড়িয়ে চলুন, না হলে কিন্তু অনেক সমস্যা আপনাকে গ্রাস করবে। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের ক্ষেত্রে এই সময়টায় কিছু বেহিসেবি খরচ করবেন, আর সেই বেহিসেবি খরচের জন্য একটা সাংসারিক একটা অশান্তি তৈরি হতে পারে। সেদিকে সতর্ক থাকুন, কারণ এই সময় প্রতিবেশীদের সঙ্গে কোথাও হয়তো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে বিশেষ কারণে কিছু অস্থিরতা, মানসিক চঞ্চলতা এগুলো কিন্তু বাড়তে পারে। ছোটখাটো চোট আঘাত লাগতে পারে, বাড়তি খরচের জন্য বাড়িতে কিছু অশান্তি হতে পারে। সেগুলোর দিকে একটু সতর্ক থাকুন। যারা ব্যবসা করছেন, তাদের কোনো চিন্তার কারণ নেই, কিন্তু বাড়িতে সম্পত্তি নিয়ে কিছু বিবাদ, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। তবে
কাজের জায়গায় কিছু শত্রুতা হবে, তাই প্রথম থেকেই বলবো সতর্ক থাকুন, সাবধান থাকুন। শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে। সামাজিক কাজের যে সম্মান সেটা আপনি এখন বাড়তে দেখবেন। কর্মস্থান পরিবর্তন নিয়ে একটু চিন্তা বাড়বে, তবে চিন্তার কোনো কারণ নেই। পজিটিভ মনোভাব রাখুন, সেটা আপনার জন্য ভালো হবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়বে। বিপদে বন্ধুদের সাহায্য আপনি কিন্তু পাবেন। তবে এই সময় অর্থ নিয়ে যে দুশ্চিন্তা আপনার ছিল সেটা কিন্তু মিটে যাচ্ছে। আপনি দেখবেন এখন হঠাৎ করেই অর্থ আপনার দিকে ধেয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় কর্কট রাশিতে অবস্থান করছেন রবি বৃহস্পতি, আর আপনাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি লক্ষ্য করবেন এই সময় যদি আপনি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে যেটা আপনার পাওয়ার কথা ছিল সেই ন্যায্য প্রাপ্তি এখন হবে। তবে আপনাদের একটা কথাই বলবো, কথাবার্তার দিকটা সংযম রাখুন, বাক সংযম দরকার আছে, না হলে পারিবারিক অশান্তি বেড়ে যেতে পারে। নতুন কাজের কিছু যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে কিছু শত্রুতা বাড়বে, সেদিকে প্রথম থেকে খেয়াল রাখুন, চোখ কান খোলা রাখুন, সঠিক কাজ করুন, দেখবেন সবকিছুই ঠিক হয়ে যাবে। অনিশ্চিত বিনিয়োগ থেকে ক্ষতি হতে পারে, তাই অর্থ আসলেও সেই অর্থ বিনিয়োগ করার সময় অবশ্যই সতর্কতা রাখতে হবে। কোথায় বিনিয়োগ করছেন, কেন করছেন, কি লাভ হবে সেটাকে যাচাই করুন। তবে সন্তানদের ক্ষেত্রে একটু উদ্বেগ বাড়বে, তাদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। প্রেম করলে একটু তিক্ততা বাড়তে পারে, তাই সেদিকটাও কিন্তু আপনাকে প্রথম থেকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, তবে 5 আগস্ট 2026 একটু সতর্ক থাকবেন। কিছু বদনামের ভাগীদার কিন্তু হতে পারেন। তবে কোনো আত্মীয়ের বাড়িতে আপনি বেড়াতে যেতে পারেন। যদি নতুন কোনো ব্যবসা সেনকে শুরু করতে চান, সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো সংবাদ নিয়ে আসবে। তবে এই সময় আপনাদের বলবো, প্রয়োজনীয় অর্থ বাবার কাছ থেকে পেয়ে যাবেন, তাই আর্থিক টান কোনোভাবেই বুঝতে পারবেন না। পেশাগত ক্ষেত্রে একটু সমস্যা থাকলেও দেখবেন আস্তে আস্তে সব মিটে যাবে। তাই সমস্যা বলতে আমরা নতুন কিছু আপনাকে বলছি না, শুধু এটুকুই বলবো, চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আর শত্রুতার হাত থেকে বাঁচার জন্য নিজের দৃষ্টি, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে, নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে। এই সময়টাই আপনারা লক্ষ্য করবেন টাকা আপনার হাতে আসবে, যে কোন জায়গা থেকেই হোক আসবে, তবে একটু ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতিও আসবে। তাই আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে কর্মের দিক থেকে। তবে অর্থ লাভ, বস্ত্র লাভ, দ্রব্য লাভ এগুলো হতে পারে। গৃহে নতুন ব্যক্তির আগমন হতে পারে, ধর্ম নিয়ে আলোচনা বাড়তে পারে। তবে পারিবারিক ক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা উঠে আসতে পারে। আপনাদের বলবো শারীরিক আর মানসিক চাপ কিন্তু বাড়ছে, তাই কিছু হওয়া কাজ আটকে গেল এমন কোনো পরিস্থিতি আসতে পারে। তাই অবশ্যই বলবো আপনাদের খেয়াল রাখতে হবে। শারীরিক অবস্থা খুব যে ভালো যাবে সেটা নয়, মাঝে মধ্যে একটা সমস্যা কিন্তু থাকছে। তাই চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন, যথেষ্ট ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও যদি আজকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।